তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে দেখো আমি ম্যাঙ্গো পুটি করছি। তো বাবু বলছিল মা আমাকে আম কেটে দাও, আম কেটে দাও। তোর বাবা খাবার দাবার এনে দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। তো প্রতিদিন সন্ধ্যেবেলা বাবুর কিছু না কিছু চাই। তো আজকে কিছুই ছিল না, তো বিকেলের দিকে খাবারটা আবার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বাবুকে বললাম আম কেটে দেবো, তো বাবু বললো দাও। তো বললো আমাকে একটু শরবত করে দাও। তো ভাবছিলাম কাঁচা কাঁচাই দিয়ে দেবো, খেয়ে নেবে। তারপরে মনে পড়ে গেল যে এইভাবে তো ম্যাঙ্গো পুটি তৈরি করে। তো সেটাই আমি করতে শুরু করে দিলাম। তো দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো যাই হোক, আমার ম্যাঙ্গো পুটিটা কেমন হয়েছে দেখো, একদম কেনা পুটির মতো হয়ে গেছে। এতে একটু যদি ভিনিগার দেওয়া যায় তবে 2-3 দিন রেখে খাওয়া যাবে। তো ভিনিগার আর দেবো না, এখনই তো বাবু খেয়ে নেবে, ওর জন্য। তো চলো, আর কে কে এইভাবে জুস বানাচ্ছ বাড়িতে আমাকে কিন্তু কমেন্ট করো। তো চলো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। তো এখানে বাবু বরফ নিয়ে চলে এসছে, আর আমি এখানে ম্যাঙ্গো পুটি তৈরি করেছি। এটা ঠান্ডা করব, হাওয়াতে ঠান্ডা করছি। আর এই যে আমার বাবু খাবে বলে অপেক্ষিত। বাবু তো ভিডিও আসতে চায় না, ওই জন্য রাগ করছে। তো আমি একটা কথা বলতে চাই, অনেকে বাবুকে ডিস্টার্ব করছো ভিডিও নিয়ে। তো যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাদেরকে অনুরোধ করছি, আমি তো সামান্য মাত্র ভিডিও করি, আর আমি তো তেমন বড় ইউটিউবার নয়, সামান্য ক্রিয়েটার। তো আমি যাই হোক অল্প অল্প করে ভিডিও করি যা কিছু। তো তোমাদের যদি দেখতে ভালো লাগে দেখবে, আর না দেখতে ভালো লাগলে দেখো না। কিন্তু আমার বাবুকে কেউ ডিস্টার্ব করো না, বা আমার বাবুকে পড়ার জায়গায় কেউ কোনো কথা শুনিও না। তো যাই হোক, আমি সেটাই তোমাদেরকে বলছি।